আহা, ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবা না, ছোট বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না। আমরাও তো কোনোদিন বলি নাই মাওলাকে মাওলা সারাদিনের এত ব্যস্ততার পরে আপনি ঘুমাবেন না। মাওলা বলে না তুমি ঘুমাও, আমি জেগে আছি। ওই যে রাত 2টায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে। আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কে? তুমি যে 3টা বাজে বলে রাখছো যে গাড়িতে 3টায় রওনা দিয়া সকাল 7টার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া, এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত 3টা বাজে তোমার চোখ খুলে দিবে কে? এই জন্য বান্দা আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিই। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি, কখন জানি আমার বান্দার কি লাগে। আল্লাহ বলেন তুমি ঘুমাও, তোমার ক্ষেত তোমার ঘরের একটা বদনা পর্যন্ত ঘরের ভিতরে, তোমার ঘরের একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে, এত বড় বিশাল ক্ষেত ফসল লাগায়া রেখে আসলা, কই ওয়াল কই, দরজা কই, জানালা কই, উপরে ছাদও নাই, বেড়াও নাই, কিচ্ছু নাই, কারে দিয়া গেলা? আল্লাহ বলে ঠিক আছে বান্দা তুমি দরজা বন্ধ করে ঘুমাও, আমি তোমার ক্ষেত পাহারা দিচ্ছি। আমি সময় মতো কুয়াশা ফেলবো, সময় মতো বৃষ্টি দেব, সময় মতো জমিনকে চালনির মতো ছিদ্র করব। একদিন দেখবা তুমি সকালবেলা গিয়ে তোমার ছোট্ট দানা থেকে আমি আল্লাহ নতুন গাছ বের করে দেব। কয়দিন পরে দেখবা সবুজ গাছ বড় হয়ে গেছে, এর কয়দিন পরে দেখবা হলুদ হইয়া পাইকা গেছে, এর কয়দিন পরে কাইটা ঘরে নিয়ে আসবা, আর তোমার ঘরে তখন আনন্দ, নতুন ফসল তোলার আনন্দ। ঠিক কি না বলেন?